আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম। আজকে আমাদের ক্লাস হচ্ছে বুক কভার ডিজাইন, কিভাবে আমরা বুক কভার ডিজাইন করব। এই বুক কভার ডিজাইনের আগে আমাদেরকে শিখতে হবে কিভাবে আমরা একটা বুক কভার টেমপ্লেট রেডি করতে পারি। টেমপ্লেট বলতে কি, বুক কভারের আমরা মাপটা বুক কভারের হচ্ছে তিনটা অংশ থাকবে। একটা হচ্ছে ফ্রন্ট, একটা হচ্ছে ব্যাক, আর একটা হচ্ছে স্পেন এরিয়া। তো আজকে আমাদের এই ক্লাসে আমরা দেখাবো যে কিভাবে একটি বুক কভার টেমপ্লেট ক্রিয়েট করা যায় এবং কিভাবে সঠিক মাপগুলো এইখানে হচ্ছে মূল ফ্যাক্টটা হবে কিভাবে আমরা মাপগুলো নেব। ঠিক আছে, তো আমরা এই মাপের বিষয়ে আজকের ক্লাসটা ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমরা কীভাবে আমরা বুক কভার রেডি করব। তো এই বুক কভারের জন্য আমি কিছু স্যাম্পল রেডি করছি। এই স্যাম্পলগুলো আগে ভিউ করাই, দেখেন। Before that, kindly subscribe Havik channel and click the bell icon so that you can get the useful videos and the notification. আপনারা দেখে মনে হচ্ছে যে কত ইজি বিজি, ঠিক আছে। তো এটা সম্পূর্ণ একটা ইজি জিনিস। আমি এই মাপটা কিভাবে হবে, কিভাবে এটা ক্রিয়েট করতে হবে, এই সম্পূর্ণ মাপটা আমি আপনাদেরকে বুঝাই দেবো। তো এখানে দেখেন যে আমার তিনটা অংশ, এই যে সাদার মধ্যে তিনটা অংশ হচ্ছে, এটা হচ্ছে আমার ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমার স্পেন এরিয়া, যে বুকে একটা বুকের যে পোস্তটা থাকে সেটা, আর এটা হচ্ছে আমার ব্যাক সাইড। আর এই যে হলুদ অংশগুলো, এই অংশগুলো হবে আমার হচ্ছে পেজ মোড়ানো, মানে বুক কভারটা মোড়ানোর যে অংশগুলো। ঠিক আছে, তো আমরা বিজনেস কার্ড যেভাবে ক্রিয়েট করছিলাম ঠিক সেমভাবেই আমরা বুক কভার ডিজাইন ক্রিয়েট করব। বুক কভার ডিজাইনের জন্য যে টেমপ্লেটটা আমরা রেডি করব, ঠিক আছে, এই টেমপ্লেটটা রেডি করার জন্য আমি কয়েকটা স্যাম্পল রেডি করছি। দেখেন এই স্যাম্পলটাতে ক্লিয়ার বোঝা যাবে। এটা হচ্ছে আমার এইটুকু অংশ, এই অংশটুকু হচ্ছে আমি এটা ফটোশপে নিয়ে আসি, তাহলে বেটার হবে। এখন একটা বুঝে দেই। হ্যাঁ, এটা দেখেন যে এখানে এই যে সম্পূর্ণ এই এরিয়াটা হচ্ছে আমার একটা বুক কভার ডিজাইন। এখানে এই ডিজাইনের মধ্যে হচ্ছে কি এই পেজটার মাপ, ঠিক আছে, এটার হাইটটা হচ্ছে 8 ইঞ্চি এবং এই পোস্তটা হচ্ছে 5.25 ইঞ্চি। ঠিক আছে, এখানে পেজ হবে 344টা পেজের জন্য এই স্পিন এই অংশটুকুর আমার প্রয়োজন। এই অংশটুকুর হচ্ছে কি 0.77 স্পিন ওয়েট। ঠিক আছে, এই এরিয়াটা আমার এটা, আর এটা হচ্ছে আমার ফ্রন্ট হচ্ছে ব্যাক পার্ট। ঠিক আছে, তো এখানে আর একটা স্যাম্পল আছে, দেখেন সেম স্যাম্পলটাই ক্রিয়েট করে দেওয়া আছে। তো এটা ক্লোজ করে দিই আমি। এটাতে দেখেন যে আমার এটা ফ্রন্ট পার্ট, এটা হচ্ছে আমার ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, এটা হচ্ছে আমার স্পিন এরিয়া। ঠিক আছে, তো কিভাবে আমরা এই টেমপ্লেটটা রেডি করব তার জন্য আমরা দেখি কিভাবে আমরা এই টেমপ্লেটটা রেডি করব। তো আমরা টেমপ্লেটটা আপনারা কয়েকভাবে রেডি করতে পারেন। আপনারা আলাদা আলাদা রেডি করতে পারেন, যে আপনারা ফন্টটা আলাদা করলেন, স্পেন এরিয়াটা আলাদা করলেন, তারপর হচ্ছে ব্যাক পার্টটা আলাদা করলেন, আবার সমস্ত ডিজাইনটা আপনি এক পেজের মধ্যে করতে পারেন। তো আমি মনে করি যে সমস্ত ডিজাইনটা যদি আপনি এক মধ্যে করতে পারেন তাহলে বেটার হবে, তাহলে অনেক ভালো হবে। তো এখানে একটা মাপ দেখি নেই, যে ওভারঅল সাইজ দেওয়া আছে 13.7, ঠিক আছে, অর্থাৎ 9 আর হচ্ছে 9.5 ইঞ্চি। ঠিক আছে, এইটা হচ্ছে আমার হাইটটা, আর এটা হচ্ছে পোস্তটা, মানে সমস্ত ডিজাইনটা আমি একখানে করতে যাচ্ছি। তো এইটা তো সেম। তো আমি এটা দেখি, এখানে দেখেন এখানে আমি আমার মূল ডিজাইনটা হবে, যদি আমি সমস্তটা একখানে করতে যাই, তো এটা যদি আমার এখান থেকে এই অংশটুকু আপনারা ভালো করে দেখেন, এটা ইম্পর্টেন্ট অংশ, এই অংশটুকু, সরি এখানে আমার ফিক্স সাইজ করা আছে, এই অংশটুকু যদি আমার 6 ইঞ্চি হয় পোস্ত, এই অংশটুকু আমার 6 ইঞ্চি, তাহলে কত হলো 6 6 12, আর এই অংশটুকু হইল আমার 0.64 ইঞ্চি, তাহলে মোট কত হইল 12.6 12.64।
ইঞ্চি, ঠিক আছে। তো আমি একটা নতুন পেজ নেই, নিউ, হচ্ছে এর হাইটটা দিলাম 12.64 ইঞ্চিতে দেওয়া আছে। আর এখানে হাইটটা দেওয়া আছে কত, 9 ইঞ্চি, ঠিক আছে। এখান থেকে আমি 9 ইঞ্চি করলাম। ওকে, এইটা আমার কি বুক কভারটার মূল ডিজাইন। আমরা বিজনেস কার্ড করার সময় একটা জিনিস আপনারা লক্ষ্য করছিলেন যে কি আমাদের বাইরের জন্য একটা ব্লেডিং অপশন রাখি না, সেক্ষেত্রে এক্ষেত্রে আমরা এখানে ব্লেডিং অপশন রাখতে পাবো। তো আমাদের মূল মাপটা কত ছিল, এখান থেকে যদি 1/2 ইঞ্চি করে আমি বাড়াই দেই, এখান থেকে যদি আমি 1 ইঞ্চি করে বাড়াই দিই তাহলে আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, ঠিক আছে। এখান থেকে যদি আমি 1 ইঞ্চি বাড়াই দেই তাহলে এখানে আসলো হচ্ছে 13.64, আর এখানে দিলাম আমি 10, ঠিক আছে। রেজলিউশন 300 সিএম কালার মোড, এটাও প্রিন্ট হবে আমার। ওকে করলাম, করার পর এটার আমি কালারটা চেঞ্জ করে দেই, কালো কালার করে দিলাম, ঠিক আছে। দেওয়ার পর হচ্ছে এই ডিজাইনটা আমার মূল মাপটা আছে না, এই মূল মাপটা আমি এখানে মুভ টুল সিলেক্ট করে এই মূল মাপটা এখানে নিয়ে এসে ড্র্যাগ করলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এ দিলে সমস্তটা সিলেক্ট হবে। মুভ টুল সিলেক্ট করে ফিল হরিজন্টাল এবং ফিল ভার্টিক্যাল, ক্লিয়ার। এখন এখান থেকে আমি গ্রিড বসাবো। ওকে, এটা হচ্ছে আমার সমস্তটা এটা হচ্ছে আমার সেফ জোন। এই সেফ জোনের মধ্যে আমি ডিজাইন করব। এখন দেখেন, এখন এখানে আমার কি হচ্ছে কত নিতে হবে, 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি, ঠিক আছে। তো এখান থেকে আমি 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি আকারে আর একটা শেপ নেব। এখানে যা ডিজাইনগুলো করব আপনি সব শেপে করব, ঠিক আছে। তো ওকে, তো এখান থেকে আমি এই যে শেপটাতে গিয়ে আমি শেপ এখানে লিখতে পারি, ঠিক আছে, লিখে আলাদা করে করতে পারি, অথবা এই ট্যাবটা আমি ক্লোজ করে দেই। এখান থেকে আর একটা ইজি পদ্ধতি আছে, সেটা হচ্ছে এখান থেকে নেমে গিয়ে সেম মাপের যদি আমি 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি নেই তাহলে তো সেম মাপের চলে আসতেছে। আপনারা এইভাবে করতে পারবেন। এখানে হচ্ছে 6 ইঞ্চি, এখানে 9 ইঞ্চি হাইট দিয়ে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। এটা মুভ টুল সিলেক্ট করে এটা কালার দিয়ে আপনি এই অংশগুলো আলাদা করে নিতে পারেন। এটা আমার 6 ইঞ্চি বাই 9 ইঞ্চি চলে আসছে, ঠিক আছে। এখান থেকে নিয়ে আসে এইখানে একটা গ্রিড দিলাম। তারপর এইটা এই লেয়ারটাই সিলেক্ট থাকা অবস্থায় এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর দিলাম, দেওয়ার পর যদি এটা অফ করে দেই, দেখেন আমার চলে আসছে না। এটা হচ্ছে আমার ফ্রন্ট, এটা হচ্ছে ব্যাক, আর এটা হচ্ছে আমার স্পেন এরিয়া, ঠিক আছে। আমার 3টে অংশ আলাদা আলাদা চলে আসছে। আমার 3টে অংশই আলাদা আলাদা চলে আসছে। তো আপনারা সেমভাবে এই মাপটা নিতে পারেন, আবার কয়েক বা অন্যভাবে মাপটা নিতে পারেন আপনি। যেমন আমি এটা আলাদা আলাদা করলাম, আপনি এটা আলাদা আলাদাভাবে ডিজাইনটা করতে পারেন, ঠিক আছে। বা এই টেমপ্লেটটা আপনি ক্রিয়েট করতে পারেন আলাদাভাবে। তো আমি আজ এ পর্যন্তই, আমাদের হচ্ছে মাপটা বুঝে দেওয়ার জন্য ক্লাস। আগামী ক্লাসে আমরা কীভাবে বুক কভার ডিজাইন করতে হয় সেটা শেখাবো। তারপরের ক্লাসে হবে আমাদের কীভাবে বুক কভার মক আপ ক্রিয়েট করতে হয়।